দেখুন, প্রশ্ন হবে, প্রশ্ন থাকবে, রাহুল গান্ধী প্রশ্ন করবেন আর নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে। নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে সেটা যদি দেশ বিরোধিতা হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে আমরা রাষ্ট্রদ্রোহী। নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করলে যদি রাহুল গান্ধী পাকিস্তানপন্থী হয়, তাহলে অন এয়ার বলছি আমরা পাকিস্তানপন্থী। আমরা প্রশ্ন করব জেট ফাইটারগুলো, কতগুলো জেট ফাইটারকে মেরে নামিয়েছে পাকিস্তান, সেই হিসাব দিতে হবে। জঙ্গিরা ধরা পড়ল না কেন, কি পদক্ষেপ ভারত সরকার নিতে চায়, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এই সংকটপূর্ণ মুহূর্তে যেখানে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সবকটা রাজনৈতিক দল সরকারের সঙ্গে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে, সেখানে কোনো ধরনের আপত্তি উজুর শোনা সম্ভব নয়। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা নিজে গেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে সাউথ ব্লকে তার সঙ্গে দেখা করতে, পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন যে ইন্দিরা গান্ধীকে নাকি অটল বিহারী বাজপেয়ী দেবী দুর্গা বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর কাইন্ডলি তুলনা করবেন না। হতে পারেন মতাদর্শগত তফাৎ ওনার সঙ্গেও আমাদের বিস্তর ছিল। তা যাই হোক, এটা অনেক সময় শিক্ষা, রুচি, এগুলো অনেকগুলো বিষয় ম্যাটার করে। কারণ উনি দুর্গা বলার সাহস এবং দুর্গা বলার রুচি ওনার মধ্যে এই কারণেই উঠে এসছিল, কারণ সেই সময় বিরোধীরা সম্মান পেত। সেই সময় বিরোধী দলের নেতার মুখ আর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মুখকে পাশাপাশি বসিয়ে ভারতীয় জনতা পার্টি বা শাসক দলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হতো না। নিউজ 18 বাংলা যদি জুম করে এই ছবিটা দেখায়, এই ছবিতে আসিম মুনির এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখটাকে একভাবে একই পংক্তিতে রেখে অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভারতীয় জনতা পার্টি পোস্ট করেছে। এটা, এই সম্মান আপনারা বিরোধীদের দেন। এই সম্মান দেওয়ার পরেও আপনারা এক্সপেক্ট করেন যে আমরা প্রচণ্ড কার্টিয়াস হব, আমরা কোনো প্রশ্ন করব না, উনি যা বলবেন তাতে আমরা দুহাত এরম করে তুলে ধরব। সেটা তো সম্ভব নয় প্রণয়দা। আপনি আমায় সম্মান দিলে আপনি সম্মান পাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী চেয়ারে উনি আসেন, সম্মান করি তাকে। তিনি যে লড়াই লড়ছেন, জাতীয় কংগ্রেস আমার দল তাকে সম্মান করে। কিন্তু আবার প্রশ্ন করব, আপনাদের বিদেশমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ঘোষণা করলেন যে আমরা আক্রমণের আগে কি কি স্পট আক্রমণ করব পাকিস্তানকে আমরা জানিয়েছি, সেই বিষয়ে আমাদের আপত্তি আছে। আপত্তি বিরোধীদের থাকতেই পারে বিভিন্ন বিষয়। প্রশাসকের বিরুদ্ধে প্রশ্নের অধিকার বিরোধীদের রয়েছে। সিঁদুর রক্তের সঙ্গে মিশে যাওয়ার পরেও সব কিছু নর্মাল কী করে থাকে আমি জানি না। ও মেটেরিয়া মেডিকাতেও এর কোনো ব্যাখ্যা নেই। এই ধরনের একটা অপারেশনের নামকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার যদি আপনারা না করেন, সেটা মঙ্গলের হবে। আপনারা সোফিয়া কুরেশিকে দিয়ে সাংবাদিক সম্মেলন করালেন, খুব খুশি হয়েছিলাম সেদিন। সব কিছুর ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি তাদের চিরাচরিত রাজনীতির ওপরে উঠে প্রথমত দুজন মহিলা, তারপর একজন মহিলা অফিসার, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, তাকে দিয়ে আপনারা প্রেস কনফারেন্স করিয়েছেন। একদিন না, পরপর 3 দিন। ভারতবর্ষের প্রতিটি গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ মানুষ খুশি হয়েছিল, সরকারকে সাধুবাদ জানিয়েছিল। তারপর তার মা বাবারা গিয়ে ফুল ছড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর র্যালিতে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে বিপণন হিসাবে ব্যবহার করবেন না। একটা কথা জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আবারও বলছি, আগামী দিনেও বলবো, যে কোনো সংকটে জাতীয় কংগ্রেস রাষ্ট্রের সঙ্গে আছে, আগামী দিনে রাষ্ট্রের সঙ্গেও থাকবে, কিন্তু বিপণন করা যাবে না।
সামনের ভোটকে মাথায় রেখে এটাকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার করা যাবে না। ঠিক যেরকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফর কাটছাট করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফিরে এসে শ্রীনগর গেছিলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রীও তার বিদেশ সফর কাটছাট করে এসে বিহারে নির্বাচনী প্রচার করতে না গিয়ে উনি জরুরি মিটিং করবেন, সর্বদলীয় মিটিংয়ে উপস্থিত থাকবেন, কোনোটাই উনি করেননি। এই জায়গায় সমালোচনা, ঐক্যের মধ্যে কোনো ফাটল নেই, কোনো বিভেদ নেই, আগামী দিনেও থাকবে না। ধন্যবাদ সুমনকে।